হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে। এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-এর যে ক্লাস শুরু হয়েছিল, আজকে তার আরেক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান। আজকের এই ক্লাসে আমরা ক্লাস 9-এর জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টারটি থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করার ক্ষমতাকে কী বলে? এখানে উত্তর হবে এ, অনাক্রম্যতা। রোগ জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করার ক্ষমতাকে অনাক্রম্যতা বলা হয়। 2 নম্বর প্রশ্ন, মানবদেহের অনাক্রম্যতার প্রাথমিক স্তরটি হল? এখানে উত্তর হবে এ, ত্বক। মানবদেহের অনাক্রম্যতার প্রাথমিক স্তরটি হল ত্বক। 3 নম্বর প্রশ্ন, দেহে কোন বিশেষ বস্তু প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হয়? এখানে উত্তর হবে বি, অ্যান্টিজেন। দেহে অ্যান্টিজেন প্রবেশের ফলে অ্যান্টিবডি তৈরি হয়। 4 নম্বর প্রশ্ন, মানুষের লালা ও অশ্রুতে উপস্থিত যে উৎসেচকটি ব্যাকটেরিয়া ধ্বংস করে তা হল? এখানে উত্তর হবে বি, লাইসোজাইম। মানুষের লালা ও অশ্রুতে উপস্থিত লাইসোজাইম উৎসেচকটি ব্যাকটেরিয়া ধ্বংস করে। 5 নম্বর প্রশ্ন, কোন কোষটি অ্যান্টিবডি উৎপাদন করে? এখানে উত্তর হবে বি, প্লাজমা কোষ। প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপাদন করে। 6 নম্বর প্রশ্ন, মানবদেহে কৃত্রিম অনাক্রম্যতা অর্জন করা যেতে পারে কিসের দ্বারা? এখানে উত্তর হবে বি, ভ্যাকসিন দ্বারা। মানবদেহে কৃত্রিম অনাক্রম্যতা অর্জন করা যেতে পারে ভ্যাকসিন দ্বারা। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিজেন? এখানে উত্তর হবে ডি, সবকটি। অর্থাৎ অ্যান্টিজেনগুলি হলো ভাইরাস, ব্যাকটেরিয়া ও ফুলের পরাগরেণু। 8 নম্বর প্রশ্ন, ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবুলিনটি হলো? এখানে উত্তর হবে বি, আইজিএ। ঘাম, অশ্রু ও লালায় উপস্থিত ইমিউনোগ্লোবুলিনটি হলো আইজিএ। 9 নম্বর প্রশ্ন, জীবদেহে রোগ সৃষ্টিকারী বিজাতীয় বস্তুকে কি বলে? এখানে উত্তর হবে সি, প্যাথোজেন। জীবদেহে রোগ সৃষ্টিকারী বিজাতীয় বস্তুকে প্যাথোজেন বলা হয়। 10 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিটি মানবদেহে লিম্ফোসাইট ও অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, থাইমাস। থাইমাস গ্রন্থিটি মানবদেহে লিম্ফোসাইট ও অ্যান্টিবডি উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। 11 নম্বর প্রশ্ন, কোন গ্রন্থিতে টি লিম্ফোসাইট পরিণত হয়? এখানে উত্তর হবে এ, থাইমাস। থাইমাস গ্রন্থিতে টি লিম্ফোসাইট পরিণত হয়। 12 নম্বর প্রশ্ন, অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে কি বলে? এখানে উত্তর হবে এ, প্যারাটোপ। অ্যান্টিজেনের যে অংশের সঙ্গে অ্যান্টিবডি আবদ্ধ হয় তাকে প্যারাটোপ বলা হয়। 13 নম্বর প্রশ্ন, স্মৃতিকোষগুলি কোথায় সঞ্চিত থাকে? এখানে উত্তর হবে বি, প্লেহায়। স্মৃতিকোষগুলি প্লেহায় সঞ্চিত থাকে। 14 নম্বর প্রশ্ন, গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে এ, এডওয়ার্ড জেনার। গুটি বসন্ত রোগের টিকা এডওয়ার্ড জেনার আবিষ্কার করেন। 15 নম্বর প্রশ্ন, জলাতঙ্ক রোগের টিকা কে আবিষ্কার করেন? এখানে উত্তর হবে এ, লুই পাস্তুর। জলাতঙ্ক রোগের টিকা বিজ্ঞানী লুই পাস্তুর আবিষ্কার করেন। 16 নম্বর প্রশ্ন, যক্ষ্মা রোগের জন্য কোন ভ্যাকসিন দেওয়া হয়? এখানে উত্তর হবে বি, বিসিজি। যক্ষ্মা রোগের জন্য বিসিজি ভ্যাকসিনটি দেওয়া হয়। 17 নম্বর প্রশ্ন, রোগ সৃষ্টিকারী জীবাণুদের কি বলে? এখানে উত্তর হবে বি, প্যাথোজেন। রোগ সৃষ্টিকারী জীবাণুদের প্যাথোজেন বলা হয়। 18 নম্বর প্রশ্ন, এন্টাবিমা হিস্টোলাইটিকা মানবদেহের কোন অংশের ক্ষতি করে? এখানে উত্তর হবে এ, অন্ত্র। এন্টাবিমা হিস্টোলাইটিকা মানবদেহের অন্ত্রের ক্ষতি করে। 19 নম্বর প্রশ্ন, কোন রোগে মানুষের লোহিত কণিকা ধ্বংস হয়? এখানে উত্তর হবে সি, ম্যালেরিয়া। ম্যালেরিয়া রোগে মানুষের লোহিত কণিকা ধ্বংস হয়। 20 নম্বর প্রশ্ন, ডিপথেরিয়া রোগটি কি ঘটিত? এখানে উত্তর হবে বি, ব্যাকটেরিয়া ঘটিত। ডিপথেরিয়া রোগটি ব্যাকটেরিয়া ঘটিত। এএনএম জিএনএম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। এই ক্লাস সম্বন্ধিত কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো।